নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো ফেব্রুয়ারি মাসের শেষ দিন অর্থাৎ 29শে ফেব্রুয়ারি কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই শেষ দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কিছু যোগ নির্মাণ হবে কিনা, তার কোনো প্রভাব পড়বে কিনা, সমস্তটা বিস্তারে বলবে ভিডিওতে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো 29শে ফেব্রুয়ারি এই দিনের গ্রহ ও নক্ষত্রের স্থিতি কি থাকবে। 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। এই দিন চিত্রা ও স্বাতি দুটো নক্ষত্র থাকবে, বৃদ্ধি নামক যোগ থাকবে। চন্দ্রমা এদিন রাশি পরিবর্তন করে ভাগ্যভাবের ঘরে অর্থাৎ তুলা রাশিতে গোচর করেছে, আর সূর্য কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের লগ্নভাবেই রয়েছে। এছাড়াও এদিন রবি যোগও থাকবে। মোটামুটি এইরূপ থাকবে গ্রহ ও নক্ষত্রের স্থিতি। এবার বলবো প্রভাব কিরূপ পড়বে। চন্দ্র রাশি ধরেই করা, তাই সবার প্রথম চন্দ্রমার যে উপস্থিতি সেটা যাচাই করতে হবে। এই দিন চন্দ্রমা তুলা রাশি, শুক্রদেবের রাশি অর্থাৎ আপনাদের ভাগ্যভাবের ঘরেই থাকবে। ভাগ্যভাবের ঘরে চন্দ্রমা ভীষণ ভালো ফল দিয়ে থাকবে। ভাগ্যভাবের যে অধিপতি শুক্রদেব, সে দ্বাদশভাবেই রয়েছে। দ্বাদশভাবে বসে শুক্রদেবের দৃষ্টি যাচ্ছে ষষ্ঠ ভাবের ঘরে, তাই নিশ্চিতভাবে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটাও যথেষ্ট বাড়বে। আজকের দিনে ভালো কোনো লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকতে পারে, যে সাক্ষাৎ আপনাদের মধ্যে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিয়ে থাকবে। তবে দ্বাদশভাবে শুক্রদেবের গোচর নিশ্চিন্তভাবে থাকতে পারেন, অনাবশ্যক খরচ হতে থাকবে। ভাগ্যভাবের অধিপতি দ্বাদশভাবে গোচর করায়, তবে খরচা যে সবসময় খারাপ দিকে হয়ে থাকবে তা নয়, ভালো ক্ষেত্রেও খরচ হয়ে থাকতে পারে। কোনো ধার্মিক যাত্রা করে থাকতে পারেন, কোনো দান পুণ্যের কাজ করে থাকতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভীষণ মজবুত হবে। নতুন কোনো কাজ যদি শুরু করতে চান পরিকল্পনা মাফিক, তাহলে অবশ্যই শুরু করতে পারেন। তবে এই দিন আপনাদের কোনো ব্যবহার, আপনার যে পার্টনার রয়েছে অর্থাৎ যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে, আমি কুম্ভ রাশির জাতক জাতিকা উভয়ের কথাই বলছি, তাদের যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে সঙ্গিনীর উপর কোনো প্রভাব ফেলতে পারে। শুধু নিজেদের ক্রোধ এবং বাক্যের উপর যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে প্রেম জীবন ও দাম্পত্য জীবনও ঠিকঠাকই থাকবে। পেশাগত জীবনের দিক থেকে এবং আর্থিক দিক থেকে কিন্তু দিনটা ভীষণ ভালো যাবে। আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে। ভাগ্যের সহযোগিতায় যে কাজ করা উচিত সেই কাজে ভাগ্যের সহযোগিতা পেয়ে থাকবেন। এই দিন মোটামুটি আপনাদের নজর বেশিরভাগ সময় নিজেদের কাজকর্মের উপরই যথেষ্ট থাকবে। যে কোনো পরিস্থিতিকে সামাল দিতে সক্ষম হবেন। এছাড়া যারা আঁকতে ভালোবাসেন, যারা গান শুনতে ভালোবাসেন, তারা অবসর টাইমটুকু সেই সমস্ত কাজকর্মতেই দিয়ে থাকবেন। মধ্য কথা হলো জীবনের সমস্ত দিক ব্যালেন্স করে চলতে এই দিন সক্ষম হবেন। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সময়টা খুব ভালো যাবে। যারা চাকরিজীবী তাদের কর্মস্থলের পরিবেশ যথেষ্ট ভালো থাকবে। যারা কেরিয়ারের উন্নতির জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদেরও সেই প্রচেষ্টা সফল হবে। তবে এই দিন কোনো না কোনো দিক থেকে খুশির কোনো সংবাদ পেতে পারেন, যার জন্য মন ভীষণ আনন্দে মুখরিত থাকবে। তাই কাজকর্মে যথেষ্ট ভালো মন দিয়ে থাকবেন। বিদ্যার্থীদের কথা যদি বলি, বিদ্যার্থীদের কাছে হয়তো দিনটা ততটা ভালো যাবে না, কারণ বিদ্যার্থীরা খুব বেশি মন দিয়ে লেখাপড়া করতে পারবে না। তাদের মন নানান দিকে ভটকাতে থাকবে। কিন্তু যদি মনকে স্থির রাখতে পারেন, কোনো রকম কোনো চঞ্চলতা বা উদ্বেগের মধ্যে না থাকেন, তাহলে কিন্তু লেখাপড়ায় যথেষ্ট ভালো পরিণাম পাবেন। যারা বিদেশে থাকেন বা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের সেই পরিস্থিতি যথেষ্ট ভালো যাবে। সেদিক থেকে যথেষ্ট ভালো ফল প্রাপ্ত করে থাকবেন। যারা জমি বাড়ি এই সমস্ত কেনাবেচার মধ্যে রয়েছেন তাদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যাবে। যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে থাকেন তাদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যাবে। তবে যেহেতু সেখানে অর্থ নিবেশ করবেন, তাই আগে একটু ভাবনা চিন্তা করে তারপর সেই কাজ করুন। তবে যে কাজকর্মই করুন না কেন, সেই কাজকর্ম করার আগে থেকে যদি কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু সেই পরিকল্পনা মাফিক কাজ থেকে যথেষ্ট সফলতা পাবেন। উপায় হিসেবে বলবো, যেহেতু বৃহস্পতিবার, তাই এই দিন অবশ্যই ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করুন। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।